তৃণমূল নেতার দোকানে ত্রাণ সামগ্রী স্পেশাল সরকারি কিট সরানোর অভিযোগ। ঘাটালে সরকারি ত্রিপল চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, তৃণমূল নেতার দোকানে ত্রাণ সামগ্রী স্পেশাল সরকারি কিট সরানোর অভিযোগ। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানার চেষ্টা করবো সুকান্তর কাছ থেকে। সুকান্ত, সোনিয়া, মনসুকা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রামপাল, তার যে দোকান থেকে তিনি বেশ কিছু ত্রিপল এবং এই যে বন্যার সময় স্পেশাল কিট দেওয়া হয় সাধারণ মানুষকে, বানভাসী মানুষের জন্য, সেই সরকারি অনুদানের এক গাড়ি ভর্তি করে নিয়ে তিনি কিন্তু গ্রাম পঞ্চায়েতে পৌঁছে দিচ্ছিলেন। আর সেই সময় এলাকার মানুষ তারা কিন্তু দেখতে পায় এবং তারা ঘিরে ধরে, তারা বিক্ষোভ করে যে বন্যার সময় যে সরকারি অনুদান, সেই সরকারি অনুদান তাদের পাওয়ার কথা, সেগুলো কেন এই পঞ্চায়েত সদস্যের গোডাউনে ছিল। আর এরপরে কিন্তু ঘটনার খবর পেয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কুপাটও পৌঁছে যান। পুরো ঘটনার তদন্ত শুরু করছে ঘাটাল থানার পুলিশ এবং অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত রামপালকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে ঘাটাল থানায়। এই রামপালের বিরুদ্ধে কিন্তু আগেও অভিযোগ হয়েছে, আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছি যে গ্রাম পঞ্চায়েতের এই অ্যাম্বুলেন্স কিন্তু নিজের নামে করে নিয়ে দীর্ঘদিন তিনি চালাচ্ছিলেন এবং সেই অ্যাম্বুলেন্স ফেরত দেওয়ার পরও আবার তিনি সেই অ্যাম্বুলেন্স দখল করেছিলেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রভাব খাটাতেন এই রামপাল এবং সেই রামপালের গোডাউন থেকে কিন্তু আজকে প্রায় শতাধিক ত্রিপল এবং সরকারি যে কিট, মানে বন্যার জন্য দেওয়া স্পেশাল কিট, সেই কিট কিন্তু পাওয়া গিয়েছে। তাদের কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছেন। এখন পর্যন্ত এলাকায় প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। সোনিয়া, আপনার দোকানে সরকারি তিরপল কেন? দাদা, আমার দোকানটা বন্যার সময় রেখেছি, আমি তো এর সাথে পাশে ছিলাম না, আমি জানি না। আপনাকে গ্রামবাসীর হাতে নাতে ধরেছে, আমাকে ফোন করে বলে দিল আমি ফোন করছি তো আসেন, আমি স্যার অঞ্চল সভাপতি আমাদের কিঙ্করবাবু আছেন, জানেন, সজয়বাবু জানেন, প্রধান জানেন, আমাদের অঞ্চল কমিটির যে টোটাল যে কমিটির সমস্ত লোকই জানেন। এখন আসছি কেন? আমি ফাঁসছি, আমাকে মার খেতে হবে, আর কি মার খাচ্ছি। ধানের বাসনপত্র সব পাওয়া গেছে। আমি যে অঞ্চল প্রতিনিধি, আমাকে একটা তিরপল দেয়নি অঞ্চল থেকে, কোনো সম্মানও দিত না অঞ্চলে। আমি একটা প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমি তিরপল চাইলে আমার তিরপল নেই। আজকে গাদা 200-300 করে তিরপল বেরাচ্ছে, বাসনপত্র বেরাচ্ছে। সবাই মিলে আমরা জড়া হয়ে জানতে পারি যে এখানে তিরপল বাজার হচ্ছে, আমরা সবাই মিলে ঘুরেছি।